খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি ওটি বিভাগে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা আইসিইউতে ভর্তি থাকা নাসরিন নাহার নামে এক যুবতী তাড়াহুড়ো করে বের হতে গিয়ে শ্বাসকষ্টে মারা গেছেন। এদিকে তিনতলা থেকে লাফ দিয়ে সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার ও রিপা বাইন গুরুতর আহত একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে ফায়ার সার্ভিসের এক সদস্য ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যত্র ভর্তি করা হয়েছে। দুপুর 2:30টা নাগাদ খুলনায় সফররত স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিট পরিদর্শন করেন। তিনি এই ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার নির্দেশ প্রদান করেন। এই কমিটি আগামী 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করবে। হাসপাতালে ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। এটা আগে আইসিইউ রুম না, আগে আইসিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে নতুন আইসিইউ হওয়াতে এটা একটা টেম্পোরারি স্টোর রুম হিসেবে ব্যবহার করেছে। এটাতে কয়েকটা সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার, বেড ছিল, খাট ছিল, লিনেন ছিল, গজ ছিল। এই জিনিসগুলি এটাতে থাকতো। দুইটা এসি লাগানো ছিল, বাট আউট অফ কানেকশন। আইসিইউ থাকাকালীন সময়ের এটাতে অক্সিজেন লাইনটা বিদ্যমান আমি দেখেছি। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনও ছিল, বাট ইট ওয়াজ নন ফাংশনিং। এখানে যা রিপোর্ট মতে এইদিকে যখন বেশি রুগীর অ্যাটেন্ডেন্ট হয়ে যেত, হসপিটালের দু একজন স্টাফ রাত্রে ঘুমাতো। পোস্ট অপারেটিভ রুগীর অ্যাটেন্ডেন্ট ঘুমাতো। আমরা একটা কমিটি ওনারা করেছেন, এই কমিটিটা পুরোপুরি সঠিকভাবে হয়নি বিদায় ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি, ডাইরেক্টর সাহেবদের সাথে আলাপ করেছি। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে, মানে আগামীকাল সন্ধ্যার আগে তারা কী কারণে আগুনের কাজটা ঘটলো এটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি এবং আমাকে একটা কপি পাঠাতে বলেছি। আর ক্ষয়ক্ষতি আমাদের সকল বেড পুরে ছাই হয়ে গিয়েছে, সিলিন্ডার ধ্বংস হয়েছে, এসিগুলি উপর থেকে ছিটকে পড়েছে। ফায়ার ব্রিগেডের তারা কাজ করতে গিয়ে জানালার গ্লাস টাস ভাঙতে হয়েছে। বিচ্ছিন্ন অবস্থায় সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থায় পড়ে আছে। এইটুকু ভিতরের ক্ষতি, মানে ধ্বংস যা হয়েছে, এগুলি মূল্যায়ন করলে বোঝা যাবে কত টাকার ক্ষতিগ্রস্ত। আর আগুন যখন লেগেছে আদার ইউনিটে আমাদের সিসিইউ থেকে রুগীরা আতঙ্কে 3 জন রুগী দৌড়ে পালা গেছে। তার মধ্যে অত্যন্ত আমি মর্মাহত শুনে একজন রুগী মারা গিয়েছে। আমি ভিডিও করে নিয়েছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, ওটির পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। প্রায় 1 ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের 10টা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটি বিভাগে আজ সকাল 6টা এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় পার্শ্ববর্তী আইসিইউর 15 জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা রোগীদের নিয়ে হাসপাতাল চত্বরে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সকাল 6টার দিকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের 4তলা ভবনের 3 তলায় আগুন লাগছে। সাথে সাথে আমাদের খুলনা বয়রা থেকে 3টা ইউনিট রওনা দিই, পর্যায়ক্রমে আরও 7টা ইউনিট, মোট 10টা ইউনিট এখানে পৌঁছে 6টা থেকে প্রায় 6:45 পর্যন্ত আমরা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের সাথে সংশ্লিষ্টরা বলছেন, ইমার্জেন্সি ওটি বিভাগের পাশে একটি কক্ষ একসময় আইসিইউ হিসেবে ব্যবহার হতো। বর্তমান সেখানে মালামাল রাখা হয়। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কেন ঘটনাটা ঘটছে ভোরে ঘটছে। আমাদের ওখানে যে পুরনো গুদাম ছিল, পোস্ট অপারেটিভ পাশে যে কাপড় চোর ছিল, এই কাপড় চোর ওখান থেকে আগুন ধরছে। খুলনা মেডিকেল কলেজ 500 শয্যার হলেও এখানে গড়ে প্রতিদিন 1200 থেকে 1300 রোগী ভর্তি থাকে। তবে হাসপাতালে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থাই নাই। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।